এই ঘাস থেকে কেমনে ধান বের হয়? কোনতে বের হয়? এ ভাই আসসালামু আলাইকুম। সাইদ ভাই, হ্যাঁ ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওই যে ক্ষেতের মধ্যে ওই যে কামলা নিছি, হ্যাঁ। ওটা নিজে থাকার লাগে, কামলা গুলো না থাকলে কাম ঠিক না। তা আপনি এটা কি করেন? ও কি ভাই, ধানের গাছ বলেন কে? ভাই আমি যাচ্ছিলাম তো, হ্যাঁ হ্যাঁ চিন্তা করলাম এই যে তো ঘাস, হ্যাঁ। ধান গাছ, হ্যাঁ হ্যাঁ। এই ধান গাছ থেকে কেমনে ধান বের হয়? আরে কি কয়, আমি খুঁজতাছি পাই না তো। হে তো আল্লাহ কুদরতি ক্ষমতা, এটা আল্লাহ পাকে দেয়। ভাই। আপনি সাজেন বলদেই থাকলেন। ভাই হুম। আমার একটু দেখে দেন না, কোন দেবেন এই ধান? এই আরে গাছ ধান কেমনে বার হয় নাকি? এটি যখন ফাফাই যখন বড় হয়, তখন এটা গোড়া দিয়ে আবার আরেকটা গাছ বের হয়, ওইটার মধ্যে থেকে ধানের শিকড় আস্তে 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 করে বাইর হয়। এটা আল্লাহ পাক ওইভাবে। এটা তো আপনার পাতা, ওই ধানের এটা যেখানে জয়েন করা আছিল না, ওই জয়েনের মাঝখান থেকে ফুল আসে, ফুল এসে ওখান থেকে ধান হয়। হে রে বলদ রে। ভাই হ্যাঁ জি কোন। এই এই ধরনের যে আমরা যারা বিল্ডিং দিই না, হ্যাঁ ওটা তো আমরা কারিগরদের করাই, হ্যাঁ একজনে 5 জনে মিলে করাই হ্যাঁ বিল্ডিং ও জায়গা। হ্যাঁ। কিন্তু এটা গোয়াদের ধান বের করে কেরা? হে রে, কাজ কাম বাদ দিয়ে আমরা হয়ে চিন্তা করা লাগবো না। এটি আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতা দেয়, এখানে কোনো আপনার ওই ইঞ্জিনিয়ার দরকার নাই, বুঝছেন? এটা আগে আপনি কি আপনি এই যে আপনি আপনার মাথায় এমনি সমস্যা, এই যে সবাই আপনারা বলদ কে ডাকে। আপনি এখন ওইসব চিন্তা না কইরা আপনি যে ওই কাজ যে কামে আইছেন ক্ষেতের মধ্যে ওই কাম শেষ করেন, বুঝছেন? ভাই হ্যাঁ আল্লাহ দেয়। হ্যাঁ আল্লাহ তো দেয়। এই যে আমরা যে খাই, ভাত খাই, হ্যাঁ এই যে ধানের গোয়াতে, এই যে গাছের গোয়াতে বেরাই, হ্যাঁ পাশাতে বেরাই। পাঁচা দিনে এটা ঘায় মুখ দিয়ে বাইর হয়, এটা ধানের মুখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধানের পাঁচা তো মাটির নিচে। মাটির নিচে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ফিসে হলো মাটির নিচে, আর এটা হলো মুখ, এটা ধানের মুখ দিয়ে বাইর হয়, বুঝছেন? আল্লাহ দেয় না? হ্যাঁ আল্লাহ দেয়। এটি খালি আল্লাহ কি এনে ধান বুনে দেয়? ওরে আপনার সাথে কথা করে আমার সময় নাই, আমার অনেক কামলা, আমি দেখা করে করি। আজ চিন্তা করেন খালি আপনি।